হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি পারমিতা, জার্নি উইথ পাপা এর আরেকটি নতুন ভ্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ 21শে অক্টোবর মঙ্গলবার, ঘড়িতে সময় এখন দুপুর 12:30। ঘরের কাজকর্ম সেরে তৈরি হয়ে বসে অপেক্ষা করছি একটি ফোন কল আসার। চলুন, মনে হয় ফোন এসে গেছে। এবার বেরোতে হবে, যাব হুন্ডাইয়ের শোরুমে। এই যে চলে এসেছি অলরেডি আমরা শোরুমে। কেন হুন্ডাইয়ের শোরুমে এসেছি সেই গল্পটা এবার আপনাদের একটু খুলেই বলি। বেশ কিছুদিন ধরেই আমাদের যে পুরনো বাহন ছিল হন্ডা সিটি, তাতে কিছু কিছু প্রবলেম হচ্ছিল। সার্ভিসিং করিয়ে একটা প্রবলেম সলভ হচ্ছিল তো আর একটা প্রবলেম শুরু হচ্ছিল। আপনারা তো দেখেইছেন, আমরা গাড়ি নিয়ে মাঝে মাঝেই এদিকে ওদিকে লং ড্রাইভে বেরিয়ে যাই। তাই আপনাদের দাদা বেশ কিছুদিন ধরেই নতুন কি গাড়ি নেওয়া যায় তাই নিয়ে ভাবনা চিন্তা করছিল। পছন্দের তালিকায় আমাদের দুজনেরই বেশ কয়েকটি কোম্পানির গাড়ি ছিল, কিন্তু শেষ পর্যন্ত ফ্রিজ করলাম হুন্ডাইয়ের গাড়িকে। আসার সাথে সাথেই শুরু হয়ে গেছে যাবতীয় পেপার ওয়ার্কের কাজ। জিএসটি কম হওয়ার দরুন এখন গাড়ির দাম একটু হলেও কম হয়েছে, আর সেই জন্যই নতুন গাড়ি কেনার জন্য আমাদের এটাই সঠিক সময় বলে মনে হয়েছে। গাড়ির ইন্স্যুরেন্স, নাম্বার প্লেট সবকিছুর জন্য এত কিছু পেপার ওয়ার্ক থাকে যে সারাদিনই প্রায় লেগে যায়। এখন গাড়ির যে পেমেন্টটা হবে সেটা নিয়ে গেছে ব্যাংকে চেক ক্লিয়ারেন্স করাতে। আমি একা একাই বসে আছি এখানে, এখন আসুক তারপরে নেক্সট কী হবে সেটা করব। জানি না কতক্ষণ লাগবে, আর ঘড়িতেও এখন প্রায় 1:45 বাজে। দেখা যাক কতটা সময় লাগবে। আজকে অবশ্য খুব একটা ভিড় নেই, গাড়ি ডেলিভারির একদমই লাইন নেই, আমরাই বসে আছি, আর কোনো ফ্যামিলি নেই। ওহ, দেখেছেন? আপনাদের তো বলাই হয়নি যে কোন বাহনটিকে আমরা এবার আমাদের জন্য পছন্দ করেছি। এই যে এটি হচ্ছে আমাদের নতুন বাহন, হুন্ডাইয়ের আলকাজার। অলরেডি ডেলিভারি সেরিমনি এরিয়াতেই দাঁড়িয়ে রয়েছে আমাদের নতুন বাহন, শুধু অফিসিয়ালি চাবিটা হাতে পাওয়ার অপেক্ষা। তবে এই অপেক্ষায় যে আরও দীর্ঘ 24 ঘন্টার হয়ে যাবে সেটা তখনও বুঝতে পারিনি। আসলে ব্যাংকের কিছু কাজ আটকে পড়ার জন্য আমরা সেদিন গাড়ি ডেলিভারি নিতে পারিনি। ডেলিভারি না নিতে পেরে একদিকে ভালোই হয়েছিল জানেন, পুরনো বাহনটিকে আমরা আরও একদিন কাছে রাখতে পেরেছিলাম। আমাদের 13 বছরের সঙ্গী, কত ভালো মন্দ স্মৃতি জড়িয়ে রয়েছে এই বাহনটির সাথে। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে 22শে অক্টোবর বুধবার। ঘড়িতে সময় এখন দুপুর 2টো। আজকে ফাইনালি আমরা যাচ্ছি আমাদের নতুন গাড়িটিকে ডেলিভারি নিতে। আমরা চেয়েছিলাম জানেন সকালবেলার দিকেই ডেলিভারি নিয়ে নিতে, কিন্তু শোরুম থেকেই আমাদেরকে বলেছিল সেকেন্ড হাফে আসতে। মিষ্টির দোকান থেকে অল্প একটু মিষ্টিও নিয়ে নিয়েছি, কারণ ডেলিভারি নিয়ে গাড়ি নিয়ে সোজা চলে যেতে হবে মন্দিরে। শেষবারের মতো আমাদের সাথে সাথে আপনারাও পুরনো বাহনটিকে আরেকবার দেখে নিন। এই যে আপনাদের দাদাকে দেখছেন হন্ডা সিটি ড্রাইভিং সিটে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই সিট চেঞ্জ হয়ে যাবে। অলরেডি পৌঁছে গেছি শোরুমে। গতকালকে আমাদের সমস্ত পেপার ওয়ার্ক কিন্তু হয়ে গেছিল, তাই আজকে বিশেষ কিছু কাজ আর ছিল না। এই যে বোর্ডটিতে 6 জনের নাম লেখা দেখছেন, এই 6টা গাড়ি আজকে কিন্তু ডেলিভারি হবে। এখানকার প্রত্যেকটি স্টাফেদের ব্যবহার কিন্তু বেশ ভালো। दे विल कॉल यू। ओके, वेरी गुड। अपनी सर्विसिंग आप यहाँ से ट्रैक कर सकते हैं। यू गेट अ कैलकुलेटर, वॉट एवर द अमाउंट यू पे टू द शोरूम और द सर्विस, you will be provided a money receipt, e-receipt. ओके, वेरी गुड। सर्विस हिस्ट्री यहाँ पे देखने को मिल जाएगी। एक्सपीरियंस मतलब लोकेशन पे डिपेंड करता है। लोकेशन पे डिपेंड। हाँ, वो आके अच्छा, आपको हेल्प उसको जो प्रोवाइड करेगा। एसओएस है वहाँ पे भी करने से हो जाएगा ब्लू लिंक के थ्रू? अपना कार में भी तो है। हाँ हाँ, वो एसओएस के थ्रू हो जाएगा, बट यहाँ पे आप अगर करोगे तो वो दोनों इंटरकनेक्ट होकर। এবার আপনাদের বলি আলকাজারের কোন ভ্যারিয়েন্টটা আমরা নিয়েছি। আমরা নিয়েছি হুন্ডাই আলকাজারের সিগনেচার মডেল 7 সিটার অটোমেটিক। আজকাল নতুন গাড়িগুলিতে জানেন প্রচুর ফিচার্স রয়েছে, আর এই ফিচার্সগুলি জানতে বুঝতে কিন্তু বেশ সময় লেগে যায়। আপনাদের দাদা তো এতদিন ম্যানুয়াল গাড়ি চালিয়ে এসেছে, আর সেখান থেকে সোজা অটোমেটিকে, তাই বুঝতেই পারছেন শেখার জন্য অনেক কিছু রয়েছে। আমাদের দুজনেরই ইচ্ছা ছিল জানেন, নেক্সট আমরা যে গাড়িটা কিনবো তাতে যেন একটা বিশাল বড় সানরুফ থাকে, আর হুন্ডাই আলকাজারের সানরুফটা কিন্তু অনেকটাই বড়। এই গাড়িটিকে আমাদের পছন্দ করার পিছনে এটা কিন্তু একটা বড় কারণ বলতে পারেন। আর একটি বিশেষ কারণ হলো এই গাড়িটি পছন্দ করার, সেটা হচ্ছে গাড়িটির বিশাল বড় বুট স্পেস। আমাদের আগের গাড়ি মানে হন্ডা সিটিতেও ডিকিটা ছিল বিশাল বড়,
তাই একটু বড় ডিকিওয়ালা গাড়ি আমরা খুঁজছিলাম। ধানতেরাসের দিনই আমাদের ডেলিভারি নেওয়ার কথা ছিল জানেন, কিন্তু শোরুম থেকে ওরা দিতে পারেনি। তবে আজকে গোবর্ধন পুজো, তাই আজকের এই দিনটিও বেশ কিন্তু শুভ একটা দিন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, হুন্ডাই আলকাজারের চাবি আমরা হাতে পেলাম। গাড়ি ডেলিভারি সেরিমনি সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু গাড়িটিকে একবার বরণ করব আর টিকা লাগিয়ে নিয়েই এখান থেকে রওনা দেব। শোরুম থেকে বেরোনোর আগে দুজনেই পুরনো গাড়িটিকে শেষবারের মতো দেখছিলাম জানেন, ভীষণ খারাপ লাগছিল। এটা একদমই সত্যি কথা, এই যে সংসারের প্রতিটি জিনিসের সাথে আমাদের মায়ার বাঁধন, তা কিন্তু বড়ই বেদনাময়। শোরুম থেকে বেরিয়ে এখন আমরা সোজা যাচ্ছি মন্দিরে। একটু আগেও আপনাদের দাদা বসেছিল হন্ডা সিটির ড্রাইভিং সিটে, আর এখন দেখছেন হুন্ডাই আলকাজারের ড্রাইভিং সিটে। গাড়ির পরিবর্তন হলেও গণেশ ঠাকুর কিন্তু আমাদের সেই একই রয়েছেন। আমাদের এই নতুন বাহনটিকে নিয়েও যখনই আমরা লং ড্রাইভে বেরোবো তখনই আপনাদের সঙ্গে নিয়ে যাব। এখন আপাতত গন্তব্য হচ্ছে সোজা মন্দির। এই যে অলরেডি আমরা মন্দিরে চলে এসেছি। রাঁচির এই জায়গাটির নাম হচ্ছে হিনু, আর এটা হচ্ছে হিনুর হনুমান মন্দির। আসার সাথে সাথে পণ্ডিতজিও পুজো করতে শুরু করে দিয়েছেন। আমাদের আগের গাড়িটির পুজোও আমরা এখানেই করেছিলাম। আসলে খুবই ব্যস্ত একটা রোডের উপরে হচ্ছে এই মন্দিরটি, সেই জন্য বেশিক্ষণ এখানে গাড়ি দাঁড় করিয়ে রাখা যায় না। এই কারণে পণ্ডিতজিও একটু তাড়াহুড়ো করেই পুজো সারলেন। যাই হোক, চলুন, নতুন গাড়ির পুজো আমাদের খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার বাড়ির পথ ধরব। রাস্তায় যেতে যেতেই আজকের ভিডিওটি আমি শেষ করছি। যদি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই আমার নেক্সট আরেকটি ব্লগে।